সরকারি সূত্র জানিয়েছে, দুর্গম পাহাড়ি অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীকে নিয়মিত রাতে টহল দিতে হয়। বুধবার রাতে রুমা উপজেলার রায়ংখিয়ং লেক আর্মি ক্যাম্প থেকে এ ধরনের একটি টহল দল বতিপাড়ার দিকে যাওয়ার পথে অতর্কিতভাবে সন্ত্রাসী হামলার মুখে পড়ে। স্থানীয় একটি জুমঘর থেকে জেএসএস এর সন্ত্রাসীরা অত্যাধুনিক AK-47 রাইফেল সহ অন্যান্য অস্ত্র দিয়ে সেনা সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পরবর্তীতে আত্মরক্ষার্থী সেনা সদস্যরা পাল্টা গুলি ছুড়ে এর জবাব দেয়। ৮ ঘন্টার বেশি সময় ধরে উভয় পক্ষের মধ্যে এই গোলাগুলি চলে। ওই সময় পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের একটি গ্রুপ আবারও সেনা সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করলে মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান টহল দলের কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান। গুলিবিদ্ধ হন ফিরোজ নামে আরেক সেনা সদস্য। আহত সেনা সদস্য ফিরোজকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সেনাবাহিনীর একজন সদস্য সিনিয়র ওয়ারেন্ট অফিসার মৃত্যুবরণ করেন। মামলা নিয়ে আমরা সেনাবাহিনীর সহায়তায় আসামিদের গ্রেপ্তারে সচেষ্ট আছি। কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে তল্লাশি শুরু করে সেনা সদস্যরা। ঘটনাস্থলের আশপাশে পাওয়া যায় একটি AK-47 রাইফেল, 3টি বন্দুক, 275 রাউন্ড গুলিসহ সন্ত্রাসীদের ব্যবহৃত ইউনিফর্ম এবং বিপুল পরিমাণ অন্যান্য মালামাল। দীর্ঘদিন ধরে ওই এলাকাতে জেএসএস এর সন্তু লারমার অনুসারীরা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। বিশেষ করে গণহারে চাঁদা আদায়, অপহরণ এবং খুনের অভিযোগ রয়েছে এই সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে। পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে যৌথ বাহিনী। কমল দে, সময় সংবাদ।